এই রিসর্টে আসলে তোমরা লাঞ্চে কিন্তু পাচ্ছ ঠিক এত বড় সাইজের পমফ্রেট। কলকাতার কাছে অফবিট সমুদ্র সৈকত মানে মন্দারমণির পর জায়গা করে নিয়েছে তাজপুর সমুদ্র সৈকত। তাই বর্ষার এই মরশুমে কলকাতা থেকে তাজপুর ট্যুর প্ল্যান কিভাবে করবে, কেমন টাকা খরচ পড়বে, কিভাবে পৌঁছাবে, তাজপুরে কোন রিসর্টে থাকবে, তার সব রকম তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিও। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ইসুরি ট্রাভেল এবারে এক রাত দুদিনের ট্যুর প্ল্যানে যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। তাজপুরে একটা দারুণ রিসর্টের সন্ধান পেয়েছি, সেখানে এবারে আমরা নাইট স্টে করছি। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আমরা কিন্তু এখন চলে এসেছি বসিরহাট স্টেশনে। বসিরহাট থেকেই কিন্তু এবারও আমাদের যাত্রা শুরু হচ্ছে। বসিরহাটের ফার্স্ট ট্রেন ধরে আমরা কিন্তু যাবো এখন বারাসাত। তাজপুরে যেতে গেলে তোমরা সবাই জানো দীঘার ট্রেন ধরে যেতে হয়, তবে এবারে কিন্তু আমরা তাজপুর যাচ্ছি একদম অন্য একটা পথে। সমস্ত ডিটেলস থাকছে ভিডিওতে, আর অনেক অল্প খরচেই কিন্তু আমরা তাজপুর পৌঁছাবো। বসিরহাট থেকে লোকাল ট্রেনে করে বারাসাতে এসে এবার বারাসাত স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো নিয়ে এখন আমরা যাচ্ছি বারাসাতের চাপাডালি মোড়ে। এই চাপাডালি মোড়েই রয়েছে গভর্নমেন্ট ডব্লিউবিটিসির বাস স্ট্যান্ড, যেখান থেকে দীঘা যাওয়ার সব বাসগুলো ছাড়ে। এই বাসে করেই আমরা যাব তাজপুর। তো ফাইনালি আমরা কিন্তু বারাসাত স্টেশন থেকে চাপাডালি মোড়ে চলে এসেছি। টোটোটা ভাড়া নিল আমাদের জনপ্রতি 10 টাকা করে। এখনো 5টা বাস দিয়ে মোটামুটি 10 মিনিট মতো বাকি আছে। চাপাডালি মোড়ে কিন্তু বাসটা এখনো এসে পৌঁছায়নি। সমস্ত প্যাসেঞ্জার এখান থেকেই তুলবে, তারপরে 5টার সময় বাসটা কিন্তু এখান থেকে ছাড়বে। ঘড়িতে 5টা বাজার 5 মিনিট আগে আমাদের বাস এসে পৌঁছালো চাপাডালি মোড়ে। এই বাসে আমরা উঠেও পড়লাম। বাসে উঠেই দেখলাম সিটগুলো কিন্তু ছিল বেশ দারুণ। একদিকে দুজনের জন্য আর একদিকে 3 জনের জন্য সিট ছিল। এছাড়াও বাসের ওপরের দিকে ছিল ব্যাগ রাখার জন্য বেশ অনেকটা জায়গা। ঘড়িতে যখন বাজে রাইট 5টা, ঠিক তখনই কিন্তু আমাদের বাস চাপাডালি মোড় থেকে ছেড়ে রওনা দিল দীঘার উদ্দেশ্যে। যদিও আমরা এবারে দীঘা যাচ্ছি না, যাব তাজপুর, তাই আমরা কিন্তু নামবো বালিশাই বাস স্ট্যান্ডে। এই বাসে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 161 টাকা করে। বাসের সিট আমরা বুকিং করেছি রেড বাসের অ্যাপ থেকে। তোমরা চাইলে প্লে স্টোর থেকে এই রেড বাসের অ্যাপ ডাউনলোড করে অথবা গুগল থেকে রেড বাসের মাধ্যমে বাসের সিটগুলো বুকিং করতে পারো। ঘড়িতে যখন বাজে সকাল 7টা, আমরা এখন এসে পৌঁছেছি কোলাঘাট। কোলাঘাটে আমাদের প্রথম হল দিয়েছে। এখানে 5 মিনিটের জন্য বাসটি দাঁড়াবে। এখানে কারোর টয়লেটের জন্য অথবা দোকান থেকে কিছু কেনার থাকলে তোমরা এখান থেকে কিনতে পারো। কোলাঘাটে কিন্তু 5 মিনিটের বেশি সময় বাস দাঁড়ায়নি। তারপরে আবার আমাদের বাসটা চলতে শুরু করলো। বাস জার্নিটা কিন্তু দারুণ ছিল, এক কথায় অসাধারণ। তবে তোমরা যদি যাও ট্রেনে আসবে, তাহলে সেক্ষেত্রে দীঘা যাওয়ার যে কোনো ট্রেন, যেমন সকাল 6:45 হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে, এই ট্রেনে ধরেই তোমরা চলে আসতে পারো কাঁথি স্টেশন অথবা রামনগর স্টেশনে। কাঁথি স্টেশনে এসে অথবা রামনগর স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকে যে কোনো গাড়ি ধরেই তোমাদের চলে আসতে হবে বালিশাই বাস স্ট্যান্ডের এখানে। ডব্লিউবিটিসির বাসে করে আমরা কিন্তু চলে এসেছি বালিশাই। তোমরা যারা দীঘা যাবে ভাবছো, তারা কিন্তু এই বাসটাই ধরতে পারো, কারণ আমাদেরকে বালিশাই নেবে। বাসটা কিন্তু দীঘাতেই গেছে। যাই হোক, এখন যেহেতু আমরা চলে এসেছি বালিশাইতে, আমরা কিন্তু এবারে ট্যুর প্ল্যান করেছি তাজপুরে। তাজপুরের আমাদের রিসর্টের নাম হলো সুরিয়া ভিলা রিসর্ট। তাজপুরের এই রিসর্ট পর্যন্ত যেতে গেলে এখান থেকে কিন্তু অটো নিতে হবে। অটোতে কেমন কি খরচ আছে সেটা এখন তোমাদেরকে জানাবো। এই হলো বালিশাই মার্কেট, আর এই মার্কেটের পাশে এখানে রয়েছে এরকম অটো স্ট্যান্ড। এই অটোগুলো সবই কিন্তু তাজপুরে যায়। আর আকাশ এখানে দাঁড়িয়ে আছে। আমাদের অটো নেওয়া ইতিমধ্যে কমপ্লিট। এই অটোটাই করে আমরা যাচ্ছি। এই যে এই অটোতে কিন্তু রিজার্ভে, মানে আমরা তো দুজন আছি আর অটোতে একজন বসে আছে। তো দাদা বললো যে আমাদের রিসর্ট তাজপুরের রিসর্ট পর্যন্ত যেতে অটোতে রিজার্ভ করেও যেতে পারো, শেয়ারেও যেতে পারি। অটোতে রিজার্ভে ন্যাচারালি 150 থেকে 200 টাকার মধ্যে পড়ে, আর শেয়ারে গেলে রিসর্টের সামনে পর্যন্ত ছেড়ে দেবে। পার হেড 40 টাকা করে পড়ে। তো আমরা বললাম কম খরচে যেহেতু যাবো, রিজার্ভ করলে অনেকটা টাকা বেশি পড়বে, তো শেয়ারেই যাব। তো তার জন্য একটু ওয়েট করতে হবে। তো বালিশাই থেকে আমাদের রিসর্টের ডিস্টেন্স কিন্তু 5.5 কিলোমিটার। চলো বাকি কথা রিসর্টে পৌঁছেই হচ্ছে।
অটো থেকে নেবে এখন কিন্তু চলে এসেছি আমরা আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম সুরিয়া ভিলা গেস্ট হাউস। পুরো রিসর্টটা তো ঘুরিয়ে দেখাবো, তবে তার আগে এখন যেটা কাজ, প্রচন্ড বিধ্বস্ত আছি। আগে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের সাথে দেখাবো, আর তার আগে কিন্তু এন্ট্রি করতে হবে। চলো যাই তাহলে, ভেতরে যাওয়া যাক। রিসেপশনে চলে এসেছি, এখন এন্ট্রি করার কাজ আছে। সব থেকে বড় কথা হচ্ছে এই রিসর্টে আসতে গেলে কিন্তু প্রত্যেকের আইডি প্রুফ মাস্ট, যার যার আধার কার্ড প্যান কার্ড আনতেই হবে। তো আমরা আমাদের আধার কার্ড দিয়ে এখন এন্ট্রি করছি। চলে এসেছি এখন আমরা আমাদের রুমের সামনে। তার আগে বলে নেই আমাদের রিসর্টটা কিন্তু বেশ অনেকটা বড়, আর এই সাইডে দেখো ভিউটা কিন্তু অসাধারণ। সামনে রয়েছে একটা বড় পুল, দারুণ এদিককার লোকেশনটা। আর আমাদের রুম হচ্ছে 115 নম্বর রুম। আমাদের রুমের ক্যাটাগরি হচ্ছে স্ট্যান্ডার্ড ডবল বেডের রুম। এখন চলো ভেতরে যাই, গিয়ে দেখি রুমের ভেতরে কি কি আছে। চলে এলাম রুমের মধ্যে। রুমের মধ্যে দেখো এবার তোমাদের সাথে শেয়ার করি কি কি আছে। এরকম বড় সাইজের একটা বেড রয়েছে, বেডটা কিন্তু বেশ বড়। এই বেডটাতে কিন্তু 2 থেকে 3 জন শুতে পারবে, 3 জন হামেশাই ধরবে। এদিকে মিরর রয়েছে, এখানে একটা বেডসাইড টেবিল রয়েছে, এখানে একটা টি টেবিল রয়েছে, আমার ব্যাগ রাখা এখানে। আর এখানে টাওয়েল দিয়েছে, সাথে এইটা কিন্তু ওয়ার্ড্রপ। এই যে এইদিকে দেখো একটা এলইডি টিভি রয়েছে, এখানে 2টো চেয়ার রয়েছে, আর ওয়াশরুমটা এইদিকে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে দেখো কি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, আর এদিকে গিজার রয়েছে। এখানে কিন্তু কমোড রয়েছে, মগ বালতি দেওয়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমাদের এই রুমটা কিন্তু এসি রুম। এই যে এসি রয়েছে, এই রুমের ভাড়া আমাদের পড়েছে পার নাইট হিসেবে 2250 টাকা। এছাড়াও কিন্তু এই রিসর্টের আরো অনেকগুলো ক্যাটাগরির রুম রয়েছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো একটু পরে। এছাড়াও কিন্তু এই রিসর্টে শুধুমাত্র রুমের ভাড়ার সাথে ফুডিং কিন্তু ইনক্লুড নয়। ফুডিং এর জন্য আমাদের মাথা পিছু কিন্তু পড়ছে 800 টাকা করে। তাতে তোমরা পাবে 4 বেলা খাওয়া দাওয়া। যাই হোক, চলো এখন আপাতত ফ্রেশ হই, তারপরে আবার দেখা হচ্ছে। ঘড়িতে এখন বাজে বেলা 10:30। বাসে এসেছি বলেই আর কি তাড়াতাড়ি আসতে পারলাম। ট্রেনে আসলে কিন্তু বেশ লেট হতো আমাদের। তবে যাই হোক, এখন কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়েই আমি দাদাদেরকে বললাম যে একটু গরম গরম চা দিতে, কারণ প্রচন্ড মাথা ধরেছে। চা খেয়েই কিন্তু আমরা সুইমিং পুলে স্নান করতে যাব। তবে বাইরে কিন্তু দারুণ ওয়েদার, দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এরকম একটা বৃষ্টিমুখর সময় তাজপুর ঘুরতে আসলে কিন্তু বেশ ভালো লাগছে। চা খাওয়া তো কমপ্লিট হলো, তবে এখন যেটা কাজ সেটা হলো এই রিসর্টে, মানে তাজপুরের এই সুরিয়া ভিলা রিসর্টে আরো কিন্তু রয়েছে 4 টাইপের রুম। আমাদের রুমটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, ফেয়ারটাও বললাম। চলো আরো যে 4 টাইপের রুম রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর তাদের কি প্রাইস আছে সেটাও জানাবো। চলো এখন তোমাদের সাথে একটা শেয়ার করি 4 বেডের রুম। মানে অনেকেই তো গ্রুপে আসো, বন্ধুদের সাথে আসো, কিংবা ফ্যামিলি নিয়ে আসো, চাও একসাথে থাকতে। তেমনই একটা রুম এখন দেখাবো। দাঁড়িয়ে আছি এখন 114 রুম নাম্বারের সামনে। তো রুমের সামনে দাঁড়িয়ে আছি, চলো রুমের ভেতরে গিয়ে দেখি কি কি ডেকোরেশন আছে। রুমের ভেতরে চলে এলাম। রুমের ভেতরে এসে যেটা দেখলাম, বেশ স্পেসিয়াস একটা রুম, বেশ খোলামেলা কিন্তু রুমটা। তার কারণ আমি বুঝলাম, রুমের ভেতরে রয়েছে 3-3টে উইন্ডো। এইদিকে একটা উইন্ডো, এই একটা, আবার ওইদিকে দেখছি 2টো উইন্ডো, মানে টোটাল 4টে উইন্ডো। ভেতরে দেখলাম 2টো বেড রয়েছে, আর এই হচ্ছে বড় বড় 2টো বেড। ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো দেওয়া রয়েছে, এখানে একটা এলইডি টিভি রয়েছে, সাথে কিন্তু এখানে টাওয়েল রয়েছে, শ্যাম্পু সাবান দেওয়া রয়েছে, বাথ কিট যেগুলো বলে। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এই যে। আর চলো ওয়াশরুমটা এখন তোমাদের সাথে শেয়ার করি। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কমোড আছে, বেসিন আছে, শাওয়ার রয়েছে, আর এদিকে একটা মিররও রয়েছে, সুন্দর। এই রুমে কিন্তু রয়েছে এসি, এই যে এসি, সাথে কিন্তু রয়েছে 3-3টে সিলিং ফ্যানের ব্যবস্থা। এই রুমের ভাড়া তোমাদের পড়বে 3500 টাকা পার নাইটে। খাওয়া দাওয়া কিন্তু আলাদা, মানে আমরা যেভাবে থাকছি সেভাবেই কিন্তু তোমরা এই রুমটা যদি নাও, রুমের ভাড়ার সাথে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুড নয়। পার হেড 800 টাকা করে তোমাদের ফুডিং পড়বে। চলে এসেছি কিন্তু আরো আরেক রকম রুমের সামনে। তো এই রুমটাও কিন্তু দারুণ, যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। চলো রুমের ভেতরে গিয়ে দেখি কি আছে। তবে এটা কিন্তু এই সুরিয়া ভিলা রিসর্টের ডিলাক্স রুম। চলো ডিলাক্স রুমের ভেতরটা এখন শেয়ার করি। তার আগে বলে নেই রুম নাম্বার হচ্ছে 103। রুমের ভেতরে জাস্ট ঢুকলাম, ঢুকে যেটা দেখলাম, ভেতরে কিন্তু রয়েছে এরকম বড় সাইজের একটা বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শোয়া যায়। এখানেও কিন্তু রয়েছে এরকম পাশের বালিশের ব্যবস্থা, সাথে এখানে রয়েছে টাওয়াল, বাথ কিট দেওয়া,
আর এখানে একটা উইন্ডো রয়েছে, এই যে, যেটা খুললে তোমরা ওই পাশের ভিউটা নিতে পারবে। এইদিকে কিন্তু রয়েছে সোফা, এই হলো ওয়ার্ড্রব, এদিকেও কিন্তু রয়েছে উইন্ডো, আর ওয়াশরুমটা কিন্তু রয়েছে এইদিকে। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে দেখো প্রথমেই বেসিন পাবে, মিরর রয়েছে, এদিকে কিন্তু রয়েছে গিজার, সাথে রয়েছে কমোড, শাওয়ারের ব্যবস্থা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই ডিলাক্স রুমে তোমরা কিন্তু 2 থেকে 3 জন শুতে পারবে। এই রুমটা যদি তোমরা নাও সেক্ষেত্রে পার নাইট হিসেবে তোমাদের ভাড়া পড়বে 2750 টাকা। খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুড নয়, খাওয়া দাওয়ার জন্য পার হেড কিন্তু 800 টাকা করে কস্ট করবে, তাতে তোমরা 4 বেলা খাওয়া পাবে। 4 বেডের রুম দেখলে, ডাবল বেডের রুম দেখলে, তবে এখন দেখাচ্ছে আরো আরেক রকমের রুম, এটা কিন্তু 6 বেডের রুম, রুম নাম্বার 109। এই রুমটা নিলে একসাথে যদি গ্রুপে মিলে আসো, মানে 6 থেকে 7 জনের একটা বন্ধুর গ্রুপ হয়, এই রুমটা কিন্তু মানে একদম বেস্ট হবে। এখানে দেখো লাইন দিয়ে 3টে বড় বড় বেড রয়েছে, আর এখানে দেখো মিরর রয়েছে, এখানে বেড সাইড একটা টেবিল রয়েছে। এই রুমের মধ্যে রয়েছে এসির ব্যবস্থা, সাথে 3টে সিলিং ফ্যান রয়েছে, এখানে রয়েছে এলইডি টিভি, এখানে 4টে চেয়ার রয়েছে, এখানে টি টেবিল রয়েছে। এই হলো ওয়ার্ড্রব। আর চলো এখন দেখাই ওয়াশরুমটা কোথায় আছে। ওয়াশরুমটা দেখো কেমন। প্রথমে ঢুকেই তোমরা মিরর পাবে একটা, সাথে বেসিন রয়েছে, আর এখানে তো শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, সাথে গিজারের ব্যবস্থা। রুম ট্যুরটা তো এখন তোমাদেরকে দিলাম, আবার আমরা আমাদের রুমে ফিরেছি। ফিরে কিন্তু আমরা একদম রেডি হয়ে নিয়েছি সুইমিং পুলে নামার জন্য। সুইমিং পুলে নামতে গেলে কিন্তু সিনথেটিক পোশাক বাধ্যতামূলক। আমরা ন্যাচারালি যে কোনো রিসর্টে গেলে সুইমিং পুল থাকলে এই যে সিনথেটিক পোশাক, এটা কিন্তু ক্যারি করি। তোমরা যদি বাড়ি থেকে আনতে ভুলে যাও কিংবা না থাকে, সেক্ষেত্রে কিন্তু রিসর্টের থেকেও ভাড়া নিতে পারো। মেল আর ফিমেল সুইমিং কস্টিউম যদি রিসর্টের থেকে ভাড়া নাও তাহলে কিন্তু পার হেড 100 টাকা করে পড়বে। এছাড়াও যদি চাও একেবারে কিনে নিতে তাহলে একটু কস্টটা বেশি পড়বে। এখন কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একদমই কম নেই, তার মধ্যেও আমরা এই সুযোগ হাতছাড়া করছি না। এখন পুলে নামি, চলো। রিসর্টের ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুলে স্নান করবার জন্য পাশ দিয়ে এরকম সিঁড়ি করা রয়েছে। এই সিঁড়ি দিয়েই আমরা নেমে গেলাম। সুইমিং পুলের কাছে এসে দেখলাম এখানে সুইমিং পুলে নামার জন্য বেশ অনেকগুলো নিয়মাবলী আছে। সুইমিং পুল কটা থেকে কটা পর্যন্ত ওপেন থাকবে, এছাড়াও আরো অনেক কিছু লেখা রয়েছে। সুইমিং পুল যেহেতু ওপেন রয়েছে তার জন্য ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো ওপেন রয়েছে। সুইমিং পুলে অ্যাডাল্ট পুল আর চাইল্ড পুল দুটোই রয়েছে। আর সুইমিং পুলটা যে বেশ বড় তা আশা করছি তোমরা আমার ভিডিওতে বুঝতেই পারছো। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তার মধ্যে কিন্তু সুইমিং পুলে স্নান করতে দারুণ লাগছে। কিছুক্ষণের মধ্যে দেখলাম আমাদের রিসর্টের অন্যান্য গেস্ট যারা ছিল তারাও কিন্তু সুইমিং পুলে নেমে পড়েছে স্নানের জন্য। সুইমিং পুলে তো স্নান করলাম, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। বেলা কিন্তু এখন বাজে দুপুর 2:30। বেশ দুপুর হয়েছে, খিদেতে পেট চোচো করছে, তাই চলে এলাম ডাইনিং স্পেসে। ডাইনিং হলটা এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের এই রিসর্টে কিন্তু রয়েছে দারুণ একটা বড় ডাইনিং হল, যেখানে অনেকজন মিলে বসে খাওয়া যায়। চলো এখন ডাইনিং হলে আমরা চলে এসেছি, আর এখানে বসেই আমরা দুপুরের লাঞ্চটা ছাড়বো। বসে গেছি এখন লাঞ্চ করতে। লাঞ্চে দেখো আমরা কি কি নিয়েছি। ভাত রয়েছে এই যে প্লেটে সাজানো, আর এই যে ঝুরঝুরে আলু ভাজা, সাথে স্যালাড দিয়েছে, এই যে চাটনি রয়েছে বাটিতে, এটা মিক্স ভেজ, সাথে ডাল রয়েছে। এই হলো পমফ্রেট কারি। পমফ্রেট মাছের সাইজটা একটু তোমাদেরকে দেখাই, এই হচ্ছে পমফ্রেটের সাইজ, সাথে রয়েছে পাঁপড়। লাঞ্চে রয়েছে এলাহি সব আইটেম, দেখালাম এক এক করে। টেস্ট আশা করছি সবগুলোর ভালো হবে। আর একটা কথা যেটা বলতেই হবে, লাঞ্চে এই যেগুলো তোমরা যে পদগুলো দেখলে এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে, মানে খাওয়া দাওয়ার প্যাকেজের মধ্যে। খাওয়া দাওয়ার প্যাকেজ কিন্তু পার হেড 800 টাকা করে, যেটা রুম দেখানোর সময়তেই আমি বলেছি। এছাড়াও কিন্তু পমফ্রেটের বদলে তোমরা নিতে পারো অন্য কোনো মাছ, চিংড়ি মাছের ব্যবস্থাও আছে, ভেটকি মাছ আছে, এছাড়াও আরো অনেক কিছু আছে। আর এছাড়াও কিন্তু চিকেনের ব্যবস্থা আছে। যারা নিরামিষ খাও তাদের জন্য কিন্তু পনিরের ব্যবস্থাও রয়েছে। আমরা ন্যাচারাল পমফ্রেট খেতে ভালোবাসি, আমরা পমফ্রেট নিয়েছি। খেতে খেতে এখন টেস্ট কি আছে সেগুলো জানাবো। এখন কিন্তু পমফ্রেট কারিটা দিয়েই খাচ্ছি, তো খেয়েই দেখি কেমন। দারুণ লাগছে, দারুণ। প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। তো চলো বাকি কথা খেয়ে উঠে তারপর হচ্ছে।
দুপুরবেলা লাঞ্চ করে জাস্ট আমরা আমাদের রুম থেকে আবার চেঞ্জ করলাম আমাদের ড্রেসপত্র, তার কারণ এখন কিন্তু যাচ্ছি সি বিচের দিকে। তাজপুর তো মেন বিখ্যাত অফবিট সি বিচের জন্য, সেই সি বিচটাই এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করিনি। ঘড়িতে এখন বাজে দুপুর 3:30, বিকেল তো প্রায় হয়েই গেছে, তবে বৃষ্টি কিন্তু একদম কমেনি। বৃষ্টি মাথায় করে নিয়েই আমরা ভেবেছি এবার সি বিচের দিকে যাবই, আর সাথে কিন্তু নিয়েছি ছাতাও। অবশ্যই তোমরা এই বর্ষার মরশুমে যেখানেই ঘুরতে যাও ছাতাটা সঙ্গে রেখো। চলো এখন তাহলে যাওয়া যাক। রিসর্ট থেকে কিন্তু দুজনে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। বাইরে তো বৃষ্টি কম নেই, যেটা আগেই বললাম। আর আমাদের রিসর্টের দাদা বললো যে আমাদের রিসর্ট থেকে নাকি সি বিচের ডিস্টেন্স পায়ে হেঁটে নাকি 2 মিনিট। এখন চলো যাওয়া যাক, সি বিচে গিয়েই আবার দেখা হচ্ছে। চলে এসেছি এখন তাজপুরের সি বিচে। বিচেই দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না। তাজপুরের এই বিচে আমি প্রথমবার, সাথে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। ঘুরি ঘুরি বৃষ্টি তো পড়তেই আছে। বিচে এসে যেটা দেখলাম, এখানে বিচের এক সাইডে রয়েছে প্রচুর দোকান, যেখানে তোমরা কিন্তু দুপুরবেলার লাঞ্চটা সারতে পারবে। এছাড়াও কিন্তু তাজপুর বিচে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন রকম সি ফুড, যেগুলো এই বিচে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও যেটা দেখলাম, এই বর্ষার মৌসুমে তাজপুরে কিন্তু এসেছে বহু লোক, তার জন্য বহু লোকে দেখলাম সি বিচে নেমে স্নান করছে। সমুদ্রের জল প্রচন্ড পরিমাণে উত্তাল, প্রচন্ড ঢেউ হচ্ছে, আর তার মধ্যে এরকম ইলশে করে বৃষ্টি, সবকিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। আমরা কিন্তু এখন বিশ্ব বাংলার যে পার্ক আছে তাজপুরে, সেখানেই এসেছি। তো এখানে একটা বসার জন্য শেড করা আছে, একটা নয়, পার্কে অনেকগুলোই আছে। তো এখন যেহেতু বৃষ্টি এসে, তো আমি আর সায়নে একটু নিচটাতে এসে দাঁড়িয়ে পড়লাম। একদমই তাই, জায়গাটা এত ভালো লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে, তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি তো পড়ছেই। তবে এখন কিন্তু আকাশ তোমাদেরকে বিশ্ব বাংলার পার্কটা একটু এক ঝলক দেখাবে। পার্কটাতে কিন্তু এরকম খুব সুন্দর করে সাজানো, দেখছো তোমরা, উপরে বিশ্ব বাংলার লোগো দেওয়া আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতা টাইপের করা, ওখানেও কিন্তু বসে টাইম পাস করা যায়। আর এইখানে আছে টয়লেটের ব্যবস্থা। তোমরা যারা তাজপুর 1 নম্বর বিচে আসবে, তারা কিন্তু এখানে টয়লেট বা কোনো কিছু প্রয়োজন হলে এখানে এইগুলো ইউজ করতে পারবে, পে অ্যান্ড ইউজ কিন্তু এগুলো। আর এটা আছে রেস্টুরেন্ট, এটা কিন্তু গভর্নমেন্টের রেস্টুরেন্ট, তোমরা চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া করতে পারো। এই যে পার্কিং, আর পার্কিং এর পাশে আছে সেই দোকানগুলো। এখানে কিন্তু ডাব, মর্নিং এ ব্রেকফাস্ট থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাবে, এবং দেশি চিকেনও কিন্তু পাওয়া যায় এখানে। বৃষ্টিটা কিন্তু অনেক জোরে চলে এসছে, তো আমরা এবার আস্তে আস্তে আবার ফিরবো আমাদের রিসর্টের দিকে। বৃষ্টিটা বেশ জোরে পড়ছে, গায়েও লাগছে, তাই আর বেশিক্ষণ বিচে থাকছি না, ফিরছি এখন রিসর্টে। এই সামনেই হচ্ছে আমাদের রিসর্ট, একটু ঢুকেই। আর ঠিক ওর অপোজিট সাইডে কিন্তু আছে তাজপুরের লাইট হাউসটা। গুড ইভিনিং গাইস, এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। সি বিচ থেকে এসে আমরা রুমে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর তারপরেই সন্ধে হতে না হতেই রুম থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখলাম আমাদের পুরো রিসর্টটা কিন্তু বিভিন্ন কালারফুল লাইটে সেজে উঠেছে। পুরো রিসর্টটাকে একদম অন্যরকম লাগছে। সুইমিং পুল থেকে শুরু করে আমাদের পুরো রিসর্টটাই বিভিন্ন রং বেরঙের আলোতে একদম অন্যরকম একটা রূপ নিয়েছে। সন্ধ্যেবেলা কিন্তু আমাদের সামনে এখন এসে হাজির হয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দেখো আমরা কি নিয়েছি। এখানে কিন্তু রয়েছে গরম গরম চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, এই যে, আর সাথে কিন্তু রয়েছে কেচাপ। এরকম 1 প্লেট করে স্ন্যাক্স দিয়েছে, কিন্তু আমাদেরকে দুজনের 2 প্লেট দিয়েছে। দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি কতটা আছে, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই। আপাতত এগুলো খেয়েই সন্ধ্যাটা কভার করব। এরপর রাত্রেবেলা আমরা ডিনারে নিয়েছিলাম রুটি আর বাটার পনির। যদিও বাটার পনিরের টেস্ট আমার দুপুরবেলার মতো অতটাও ভালো লাগেনি, টেস্ট মিডিয়াম ছিল। এটা দিয়েই আমরা রাতে ডিনার সেরেছি। তোমরা চাইলে রুটির বদলে ভাতও নিতে পারো। তবে এছাড়াও কিন্তু এখানে রয়েছে চাইনিজ বিভিন্ন আইটেমের ব্যবস্থাও, এগুলো কিন্তু সবই আমাদের প্যাকেজের মধ্যে। গুড মর্নিং ফ্রম তাজপুর। আজকে কিন্তু আমাদের তাজপুরের 2nd ডে। আজকে আমরা তাজপুরকে বিদায় জানিয়ে কিন্তু একটু পরেই আমাদের
রিসর্টকে চেক আউট করে বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তবে তার আগে কিন্তু আজকে সকালে যেটা কাজ ছিল সেটা হলো আমরা এখানে এসেছি কিভাবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা রুমের ট্যারিফ শেয়ার করেছি। তবে এই রিসর্টে আসলে তোমরা কিভাবে বুকিং করবে, এছাড়াও আমার তরফ থেকে তোমাদের জন্য কি কি ডিসকাউন্ট থাকছে তার সমস্ত ডিটেলসটা কিন্তু শেয়ার করছি। আর তার সাথে আজকে সকালে ব্রেকফাস্টটাও থাকছে। কিন্তু আমি চলে এসেছি সূর্যা ভিলা রিসর্টের রিসেপশনে। যদিও কালকে রিসেপশনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে এখন যেটা কাজ সেটা হলো কিভাবে তোমরা বুকিং করবে আর এই রিসর্টের কি কি ফেসিলিটি আছে সেটা জানার জন্য রিসেপশনে চলে এলাম। তো তোমাদের সাথে এখন পরিচয় করিয়ে দেবো এই রিসর্টের ম্যানেজার দাদার সাথে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম তাপস ওঝা। আচ্ছা দাদা, কালকে আপনার রিসর্টে আমরা ছিলাম, একটা দিন স্টে করেছি। তো রিসর্টের পুরো রুম মানে টোটাল আর কি রুমগুলো ঘুরিয়ে দেখিয়েছি, ট্যারিফগুলো বলেছি। তো আপনি বলুন যে এখানে আমার ভিউয়ার্সরা, আমার অডিয়েন্সরা এখানে আসলে কোন নাম্বারে বুকিং করবে, মানে কিভাবে বুকিং করবে আর কি? আমাদের নাম্বার হচ্ছে 8509058453। এই নাম্বারে বুকিং করতে হবে। স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এই নাম্বারে বুকিং করলে কিন্তু তোমরা এই রিসর্টের সাথে যোগাযোগ করতে পারবে, মানে আসতে পারবে, বুকিং করতে পারবে। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে তো আমাদেরকে কমেন্ট করতে হবে, সবাই জানোই সেটা। আচ্ছা দাদা, এই যে এতগুলো রুম আমি দেখিয়েছি কালকে, তো আপনি বলুন যে এর উপরে কি কোনো ডিসকাউন্ট রয়েছে কি? আমাদের ডিসকাউন্ট আছে, যেটা স্ট্যান্ডার্ড ডবল বেড, যেটা 2250 টাকা। ওইটা হচ্ছে ডিসকাউন্ট আছে আপনার শুক্র শনি রবি 250 টাকা করে ডিসকাউন্ট আছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 500 টাকা করে ডিসকাউন্ট আছে। যেটা হচ্ছে আপনার 2250 টাকা, যেটা সেটা শুক্র শনি রবি হচ্ছে 2000 টাকা করে পড়বে। আর যদি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হয় সেটা হবে 1750 টাকা উইদাউট ফুড। উইদাউট ফুড? হ্যাঁ, অবশ্যই উইদাউট ফুড। তার কারণ আমি তো তোমাদেরকে বলেইছি কালকে, ফুড কিন্তু আলাদা চার্জেস আর রুমের ভাড়া আলাদা চার্জেস। তোমরা উইকের মাঝখানে আসলে একটা মানে ট্যারিফের মধ্যে রুম পাচ্ছ, আর উইকেন্ডেতে আসলে একটা ট্যারিফের মধ্যে রুম পাচ্ছ। আর দাদা এখানে চেক ইন এন্ড চেক আউট টাইমটা একটু বলুন। আমাদের চেকিং হচ্ছে 11টা সকাল, আর চেক আউট হচ্ছে সকাল 10টা। আচ্ছা, এটা কি কাপল ফ্রেন্ডলি? পেট নিয়ে আসতে পারে? হ্যাঁ। আচ্ছা দাদা, এই সূর্যা ভিলা রিসর্ট থেকে তাজপুরের যে সি বিচ, সেই সি বিচের ডিসটেন্স কতটা? আমার রিসর্ট থেকে সি বিচের ডিসটেন্স হচ্ছে মাত্র 2 মিনিট। বাহ, মানে সি বিচের কিন্তু একদম কাছে, পায়ে হেঁটেই যাওয়া যায়। তো কেউ যদি চায়, ধরুন স্টেশন থেকে আসবে, মানে ট্রেনে করে আসবে, স্টেশন থেকে আপনাদের রিসর্টে পিক আপ এন্ড ড্রপ এর কি কোনো ব্যবস্থা আছে? না, রিসর্ট থেকে আমাদের কোনো ড্রপের কোনো ব্যবস্থা নেই। আপনি স্টেশন থেকে নেমে আপনি অটো নিতে পারেন বা টোটো নিতে পারেন, দিয়ে আসতে পারেন। ন্যাচারাল, কালকে কিন্তু আমরা এসেছি, তোমাদেরকে ট্রেনের ডিটেলসটাও দিয়েছি। তোমরা কিন্তু বলবে না যে আমরা বাসে এসেছি বলে ট্রেনের ডিটেলসটা তোমরা পাওনি। ট্রেনে করে আসলে কিন্তু ওইভাবেই আসতে হবে। যাই হোক দাদা, ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ঘুম থেকে উঠে আমরা ভাবছিলাম একটু সি বিচের দিকে যাব হাঁটতে হাঁটতে, তবে তার আগে আমাদের রিসর্টের দাদা বলল যে সি বিচে যাওয়ার আগে আমরা যেন এক পাক ছাদ থেকে ঘুরে আসি। ছাদে চলে এলাম। ছাদে এসে আমরা তো অবাক, এখন একদমই বৃষ্টি পড়ছে না। তবে এখানে এসে যেটা দেখলাম, আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন, চারিপাশে একটা দারুণ হাওয়া দিচ্ছে। সাথে কি দেখলাম জানো? ওই দেখো, দূরেই কিন্তু রয়েছে সমুদ্র, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ওই যে সমুদ্র, উত্তাল সমুদ্র, যেটা ছাদে বসেই দেখা যায়। এত ভালো একটা জিনিস, আমি তো মানে দেখেই অবাক হয়ে যাচ্ছি যে রিসর্টের ছাদ থেকেই সমুদ্রের এত ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এছাড়াও কিন্তু এই ছাদে রয়েছে এরকম বসার জন্য টেবিল করা, চেয়ার দিয়ে দেওয়া হয়। সন্ধ্যের টাইমটা কিন্তু স্ন্যাক্স নিয়ে তোমরা এখানেই টাইম কাটাতে পারো। ঘড়িতে এখন বাজে সকাল 8:30, আর আমরা কিন্তু এখন বসে পড়েছি সকালের ব্রেকফাস্টটা করবার জন্য। ব্রেকফাস্টে দেখো আমরা কি নিয়েছি। এখানে রয়েছে ম্যাগি, এই যে, আর ব্রেড বাটার। এছাড়াও তোমরা চাইলে পুরি সবজি, ব্রেড অমলেট এগুলো কিন্তু নিতে পারো। যাই হোক, এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে কিন্তু বাজে 10টা, আর আমরা কিন্তু ইতিমধ্যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। ব্যাগপত্র একদম নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের রিসর্ট থেকে আমাদের রুম চেক আউট করে এই যে বিলটাও পেমেন্ট করে দিলাম, যত হয়েছে একদিনে। যাই হোক, এখন আমরা কিন্তু যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে কলকাতায় ফিরছি। যেভাবে আমরা এসেছিলাম তাজপুর, ঠিক সেইভাবেই কিন্তু ফিরছি কলকাতায়। ট্রেনে অথবা বাসে, দুরকম ভাবেই তোমরা ফিরতে পারো তাজপুর থেকে কলকাতায়। দেখা হচ্ছে আরো একটা নতুন মিনি ব্লগ নিয়ে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন আমাদের চ্যানেল ASV ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।